আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি দেশে এবং দেশের বাহিরে সকল ভাই এবং আপুরা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এই যে আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখানে আমি আজকে বিকেলের নাস্তা তৈরি করব। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এর মধ্যে মন যাচ্ছে কিছু একটা তৈরি করে নেই। এই তো এখানে আমি আজকে এগুলো হচ্ছে পপকর্ন। এই যে পপকর্নগুলো এখন আমি ভাজবো। এই যে ছোট ছোট, এটাকে ভুট্টোর দানা বলে, এটাকে আমি এখন ভাজি করে আপনাদের দেখাবো। প্রথমে একটু তেল দিব, একটু তেল দিয়েছি, এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই তো এটা একটু টেস্টের জন্যে চুলাটা একদমই লো না আবার হাইও না, এরকম হিটে রেখে দিব। দিয়ে এই তো এটাকে বেশ একটু তেলের সাথে নেড়ে চেড়ে দিব। তেলের সাথে নেড়ে চেড়ে দিব পুরোটা। এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। সরিষার তেল ব্যবহার করেছি তো সেই জন্য এখানে এই যে একটা বাবল সিস্টেম তৈরি হয়েছে, সুন্দর বাবলের মতো তৈরি হয়েছে। যে এটা আমি ভেজে নিয়েছি, এখন ফোটা শুরু করে দিয়েছে। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব। এই তো আমার পপকর্ন রেডি। সবগুলো পপকর্ন ফুটে অনেক সুন্দর হয়েছে। সিনেমা হলে যখন আমরা সিনেমা দেখতে যাই, মনে হয় এমন কোনো ভাই এবং আপু নাই যার এই পপকর্ন ছাড়া চলেই না। আর পপকর্ন না থাকলে সিনেমা দেখার যেন মজাটাই হয় না। আর সিনেমা হলে এই পপকর্নটা থাকার জন্যে সিনেমাটাও সুন্দর করে দেখা যায়, আবার সময়টাও যে কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না। আমার মনে হয় ছোট বড় সবারই পপকর্নটা খুবই একটা প্রিয় সবার কাছে। এই তো আমার সবগুলো পপকর্ন ফুটে সুন্দর একটা কালার চলে এসেছে। এটা খেতে কিন্তু বেশ মজা, খুবই মজা। এই যে অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা একদম ঝটপটে একটা বিকেলের নাস্তা ধরা চলে। কারণ হঠাৎ করে কেউ চলে আসলে বাসায়, দেখা যায় সামগ্রীর জন্য নাস্তা দেওয়ার জন্যে তাদেরকে এটা দেওয়া যায়। আবার বাসায় ছোট বাবুরা থাকলে কোনো কিছু খাওয়ার জন্য আবদার করলে দেখা যায় যে ঝটপট করে এটা বানিয়ে সামনে দিলে বেশ ভালো করে মজা করে ওরা খায়। আর এটাতে ভালো একটা গুণ আছে, খেতে যেমন মজা তেমনি এটাতে পুষ্টিও আছে। বেশ একটা মজার একটা বিকেলের নাস্তা হয়ে গেল। তো চা বানিয়ে রেখেছি, এখন এটা আমি সবাইকে দিব। বাইরে বৃষ্টি হচ্ছে, সবাই মিলেমিশে এটা আমরা এখন একসাথে এটাকে পরিবেশন করব, সবার সামনে দিব।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।